এই যে হয়ে গেল আমার গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আজকে বেশ কিছু গাজর উঠাবো, হালুয়া বানাবো। এই যে দেখুন, কিছু কিছু যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলো বড় হয়েছে। এই যে 2টা গাজর, এগুলো উঠালাম। তারপরে এই যে কেটে বাইরে নলকা থেকে একটু পরিষ্কার করে নিলাম, আরও পরিষ্কার করতে হবে। ততক্ষণ সাথে থাকেন হালুয়া বানানো পর্যন্ত। ঘি দিয়ে কিশমিশ আর কাজু সুন্দর করে হালকা তাপ দিয়ে নেব। তারপরে যে ঘিটা গলে নিয়ে গাজর দেব। এই গাজর দিয়েছি, গাজরটা আমি সুন্দর করে পরিষ্কার করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চিকন করে। তারপরে যে ঘিয়ে সুন্দর করে হালকা আছে ফ্রাই করতে হবে, একটু ভেজে নিতে হবে। এই যে ঘি দিয়ে অনবরত এরকম নাড়তে হবে, কালার যেন চেঞ্জ না হয়, কালারটা সুন্দর থাকতে হবে। দারচিনি, তেজপাতা আর এই যে সাদা এলাচ দিলাম। আরও কিছুক্ষণ নেড়ে চিনি পরিমাণ মতো, আপনাদের যার যার যেরকম মিষ্টি খেতে ভালো লাগে। চিনির কারণে অনেকটা পানি বের হয়ে গেছে, সেজন্য আমাদের এরকম নেড়ে নেড়ে পানিটা ইয়ে করতে হবে, শুকাই থাকবে। এই যে এরকম ঝরঝরে হবে, মাখা মাখা এরকম চেপে চেপে একটু চাপ দিয়ে দিয়ে এরকম 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 করে তারপর আবার খুলে খুলে নিতে হবে। বারবার এই যে চাপ দিয়ে দিয়ে একটু এরকম করতে হবে, এরকম চাপ দিয়ে দিয়ে আবার খুলে তারপর আবার এরকম। আর এই যে আগে থেকে ঘিয়ে ভেজেছি কাজু বাদাম আর কিশমিশ, অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা পরে সাদা। এই যে আমার হয়ে গেছে। আর এলাচ, তেজপাতা, দারচিনি যেগুলো ছিল বেশি ফেলে দিছি, আসলে এগুলো ভিডিওতে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। এই যে এখন সার্ভ করবো। কিছুটা কাজু বাদাম কিশমিশ রেখেছিলাম, মানে আমার বাসায় বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি করে সার্ভ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।